honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.2.2. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছি. Now, look at the message in activity 4.2.1 and discuss the following questions in pairs or group. Later, share your answers with the class. বাংলায় বলা হলো activity 4.2.1 এ দেওয়া মেসিং অ্যাক্টিভিটিটি দেখো এবং জোড়ায় বা দলে বিশ্বের প্রশ্নগুলো আলোচনা করো. পরে শ্রেণীতে তোমার তথ্যগুলো শেয়ার করো. 3 নম্বরের প্রশ্নটা কি বলা হলো? এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন. প্রতিটি বক্তব্যের নিজস্ব টোন আছে. ডু ইউ অ্যাগ্রি? তুমি কি একমত? ইফ ইয়েস ওয়াই? যদি হ্যাঁ হয় তাহলে কেন? তোমরাই উত্তরটা লিখবা. তারপরেও তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি. অ্যান্সার্স এ নাম্বার ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি, আমি একমত. এভরি স্টেটমেন্ট হ্যাজ আ টোন. প্রতিটি কথার একটি টোন থাকে. whether it is written down or spoken, তা লিখিত হোক বা মৌখিক হোক, tone refers to the attitude or emotion conveyed by the author or speaker. টোন লেখক বা বক্তার দ্বারা প্রকাশিত মনের ভাব বা আবেগকে বোঝায়. It is vital to the way the message is received. বাক্যটির বার্তাবাহক কীভাবে গ্রহণ করবে তার জন্য লেখকের টোন গুরুত্বপূর্ণ. এবার আমরা বি নাম্বারের প্রশ্নটা দেখেছি. বি নাম্বারে কি বলল? ডু ইউ থিঙ্ক অথার্স কনভে দেয়ার ওন মোডস অর ফিলিংস থ্রু দেয়ার রাইটিংস? তুমি কি মনে করো লেখকরা তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব ভাব বা অনুভূতি প্রকাশ করেন? এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল. উদাহরণ দিয়ে তোমার উত্তর ব্যাখ্যা করো. উত্তরটা দেখে আসি আমরা. বি নাম্বার উত্তরটা ইয়েস, এখানে একটা কমা হবে. হ্যাঁ, রাইটার্স ফ্রিকুয়েন্টলি ইউজ দ্য রাইটিং টু এক্সপ্রেস দেয়ার ওন ইমোশনস অর মুডস. লেখকরা প্রায়শই তাদের নিজস্ব আবেগ বা মনের ভাব প্রকাশ করতে তাদের লেখা ব্যবহার করেন. The author's emotional state may be conveyed through word choice, writing style and general tone. শব্দ চয়ন, লেখার ধরন এবং সাধারণ টোনের মাধ্যমে লেখকের মানসিক অবস্থা প্রকাশ করা যেতে পারে. For instance, উদাহরণস্বরূপ, an author's use of vibrant and joyful language may convey a cheerful attitude. একজন লেখকের প্রাণবন্ত এবং আনন্দদায়ক ভাষার ব্যবহার একটি প্রফুল্ল মনোভাব প্রকাশ করতে পারে. While a tone that is pensive or sorrowful may convey a distressing state of mind. অপরদিকে একটি টোন যেটি উদ্বেগজনক বা দুঃখজনক তা মনের হতাশাজনক অবস্থা প্রকাশ করতে পারে. বি নাম্বার উত্তরটা আমি গেল. এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা দেখে আসি. সি নাম্বার কি বলল? While doing the activity, how do you identify the writer's mood or feelings in the statement? অ্যাক্টিভিটি করার সময় তুমি কিভাবে লেখকের ভাব বা অনুভূতিগুলোকে বিবৃতিতে চিহ্নিত করবে? উত্তরটা দেখে আসি আমরা. সি নাম্বার
the choice of words and overall tone of each. এখানে কিন্তু বানানটা বলেছে টিইউ হবে না, টিও। Statement in a given activity are crucial in determining the writer's mood or feeling. প্রদত্ত অ্যাসাইনমেন্টের প্রতিটি বাক্যের শব্দ বাছাই এবং সামগ্রিক টোন লেখকের মনোভাব বা অনুভূতি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। For instance, উদাহরণস্বরূপ, the phrases bright blue sky and fluffy white clouds in a statement A create a descriptive atmosphere. উদাহরণস্বরূপ, বিবৃতি এতে উজ্জ্বল নীল আকাশ এবং উজ্জ্বল সাদা মেঘ শব্দগুলো একটি বর্ণনামূলক পরিবেশ তৈরি করে। The phrase opportunity to learn and grow in the statement B conveys an inspirational and positive mood. বিতে শেখার এবং বিকশিত হওয়ার সুযোগ শব্দগুচ্ছটি প্রেরণামূলক এবং ইতিবাচক জ্ঞানভাব প্রকাশ করে। সি নাম্বার উত্তরটা হয়ে গেল। এবার আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বার, have you ever experienced the tone of the writer while reading any text literary work? তুমি কি কখনো কোনো পাঠ্য বা সাহিত্যকর্ম পড়ার সময় লেখকের টোন লক্ষ্য করেছ? If yes, যদি হ্যাঁ হয়, describe with an example how you know the writer's tone. যদি করে থাকো তাহলে তা তুমি কিভাবে লেখকের টোন জানতে পেরেছ তা একটি উদাহরণসহ বর্ণনা করো। আমরা উত্তরটা দেখে আসি। ডি নাম্বার, ইয়েস, I experienced the tone of the writer while reading literary works. হ্যাঁ, আমি সাহিত্যকর্ম পড়ার সময় লেখকের টোন অনুভব করেছি। A literary work may have an unfavorable tone if the author uses harsh or critical language to describe a character or circumstance. একটি সাহিত্যকর্মের প্রতিকূল টোন থাকতে পারে যদি লেখক একটি চরিত্র বা পরিস্থিতি বর্ণনা করতে কঠোর বা সমালোচনামূলক ভাষা ব্যবহার করে। However, যাই হোক, if the writer uses warm and loving language, লেখক যদি উষ্ণ এবং প্রেমময় ভাষা ব্যবহার করেন, it might suggest a positive and more supportive tone. এটি ইতিবাচক এবং আরও সহায়ক টোনের ধারণা দিতে পারে। Understanding the context and paying attention to the language can aid to find the writer's tone. পাঠের প্রসঙ্গ বোঝা এবং ভাষার দিকে মনোযোগ দেওয়া লেখকের টোন খুঁজে পেতে সহায়তা করতে পারে। এর সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.